এখন এখানে হলো একটা শব্দ, এখানে একটা শব্দ চিনি, এটা একটা শব্দ নি, আলাম একটা শব্দ, ইয়াজ আল আর একটা শব্দ, আলাম আলাম ইয়াজ আল, ইয়াজ আল, ইয়াজ আল চার হরফ মিলে কয়টা শব্দ? চার হরফ মিলে কয় শব্দ? চার হরফ মিলে কয় শব্দ? চার হরফ মিলে কয় শব্দ? সবাই বলেন আলাম ইয়াজ আল, আলাম ইয়াজ আল, আলাম ইয়াজ আল, আলাম ইয়াজ আল। এখন কি আপনি কি ইয়াজ আল করবেন না ইয়াজ আল করবেন? অনেকে বলে ইয়ার উপরে জবর, জিমের উপরে জবর দিয়ে দেয়, ইয়াজ আল, ইয়াজ আল, ইয়াজ আল করলে কি শুদ্ধ হবে? অর্থের বিপরীত হবে, গুনাহ হবে। ঠিক আছে? এখন আপনার জিমের উপরে কি জজম, জিমের উপরে কি? জিমের উপরে কি? আলাম ইয়াজ আল, ইয়াজ আল, আলাম ইয়াজ আল। এটার নাম কি? এটার নাম কি? এখন কি হলো? কি হলো? কি হলো? এটার নাম কি? এটার নাম কি? দাল। এটার নাম কি? দাল। নাম কি লিখেছে? দাল। এটার নাম কি? দাল। এটার নাম কি? দাল। কাফ ইয়া দাল। কাফ ইয়া দাল। কাফ ইয়া কাফ ইয়া কাফ ইয়া কাফ ইয়া কাফ ইয়া কাফ ইয়া কাফ কোনটা? এটার নাম কাফ, এটার নাম ইয়া কার নাম? এটার নাম মাঝখানে, দাল কার নাম? এটা এটা আচ্ছা, দাল চিনবেন তো? আমি যদি জিজ্ঞাসা করি দাল বাইর করতে পারবে? দাল কোনটা? এ দাঁড়াও, মাহি দাঁড়াও, দাল কোনটা? হাত দিয়ে দেখা দাও, আয়ো আসো আসো, বুড়ে গেছে আসো। দাল কোনটা? মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ হয়ে গেছে, দাও আসেন, আপনি আসেন। জিম আইন বাইর করেন, জিম আইন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কাফ ইয়া দাল, কাফ ইয়া দাল, এই তিন হরফের উপরে কোন জজম আছে? কোন জের আছে? না। হরকত আছে? না। এখন আমি কাফ সিনের উপরে জবর দিলাম, কাফ জবর, 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 জোরে বলেন। ইয়ার উপরে জজম দিলাম, কাফিয়া জবর, কাফিয়া জবর, কাফিয়া জবর, কাফিয়া জবর, কাফিয়া জবর, কাফিয়া জবর। দালের উপরে জবর দিলাম, দাল জবর, দাল জবর, দাল জবর, দাল জবর, কাই কাই কাইদা কায়দা। কাইদা কায়দা। কায়দা একটা শব্দ। একটা আয়াতের মধ্যে কয়টা শব্দ বের হচ্ছে আমি দেখবো নাকি? জি। তাহলে আলাম একটা শব্দ, ইয়া এটা আলাদা একটা শব্দ, কায়দা আরেকটা শব্দ। এরপর আসেন আলাম আল কায়দা। হামিম পেশ কি হয়? হুম। হামিম পেশ হুম। হামিম পেশ হুম। হামিম পেশ হামিম পেশ। হুম। এই দুই হরফ মিলে একটা শব্দ হবে, পেশ। হুম। হামিম পেশ হামিম পেশ কাইদা হুম, কায়দা। কাইদা হুম। হুম। আলাম এরপর আসেন ইয়াজআল ফায়াজের ফি। ফায়াজের ফি। ফায়াজের ফি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি। আলাম ইয়াজআল কায়দাহুম ফি। কি পর্যন্ত পরে যাব আমরা? আগে কায়দা হুম পর্যন্ত যাই। এটা কয়টা শব্দ হলো? 1 2 3 4। আলাম ইয়াজআল কাইদাহুম, এই চার হরফের কোথাও টান আছে? না। চার হরফের কোথাও টান আছে? নাই। দুই জবর দুই জের আছে? না। পেশ আছে? না। মধ্যে তাবাই, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল কিছু আছে? হ্যাঁ, টান মদের কথা বলছি, তাসবিদের ক্ষেত্রে মদ। এখানে চারটা শব্দের মধ্যে কোথাও টান আছে? গুন্না আছে? হ্যাঁ, মধ্যে মুত্তাসিল আছে? মধ্যে মুনফাসিল আছে? মধ্যে হরফে মুখাফফাফ আছে? নাই। তাহলে চারটা হরফের কোথাও টান নাই। এখন আপনি যদি পড়েন
আলাম ইয়াজআল কাইদাহুম হবে না গুনাহ হবে কি হবে আপনি সরাসরি পড়তে হবে কি আলাম ইয়াজআল কাইদাহুম আলাম ইয়াজআল কাইদাহুম। জি আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা লিল্লা বোর্ডিংয়ের ছাত্রদেরকে আমরা এইভাবেই তাদেরকে আমরা সব সময় হাতে কলমে শিখে আমরা ক্লাস করে থাকি। আপনারা জানেন আমাদের এখানে একবার এতিম এবং অসহায় গরিব বাচ্চারা পড়াশোনা করে, বড় লোকের কোনো ছেলেরা আমাদের এখানে পড়ে না। তাদের খানা থাকা জামা কাপড় সহকারে আপনাদের দান অনুদানের উসিলায় মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহর ফজলে দেওয়া হয়। তো আপনারা আশা করি ইনশাআল্লাহ আমাদের এতিম অসহায় গরিব বাচ্চাদের পাশে থাকবেন এবং আমাদের মাদ্রাসায় সহযোগিতা করবেন। আমাদের এতিমখানা মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে আপনার মূল্যবান দান অনুদান মান্নত জাকাত ফেতরা, এক বস্তা চাউলের পয়সা, 1 কেজি ডাউলের পয়সা, 1 কেজি তেলের পয়সা, যে যতটুকু সম্ভব আমাদের এতিমখানা মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে আপনার ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। এরা যে আরবি পড়তেছে প্রতি অক্ষরে 10টি করে নেকি, সেই নেকির একটা অংশ ভাগ আপনার আমলনামায় জমা হবে ইনশাআল্লাহ। ভিডিওটা বেশি হওয়ার কারণে বড় হয়ে যাবে, এই জন্য আর বেশি রাখলাম না, বেশি বড় করলাম না। ঠিক আছে, সকলে দোয়া করবেন আমাদের এতিম অসহায় বাচ্চাদের জন্য। ধন্যবাদ।